বাবা তুই এইখানে? আপনি কি? আমি তো চিনি না। একটা জন্ম দাগ ছিল। এই সেম দাগটা তো তোমার বুকেও আছে তাই না? থালাবাটি, সিরামিটের থালাবাটি। এই থালাবাটি ওলি এদিকে আসো। আসতেছি। এই এটা ধর তো, ধরেন ধরেন। দেখেন ম্যাডাম, অনেক সুন্দর সুন্দর থালা বাসন। ম্যাডাম নেন, অনেক ভালো জিনিস। এই যে এটা দেখতেছেন, এটা দিয়ে আপনি শাক দিতে পারবেন, ফল ফুট রাখতে পারবেন। অনেক সুন্দর, শুকিয়ে সাজায় রাখলেও খুব সুন্দর দেখা যায়। এই এটার দাম কত? এইটার দাম তো 700 টাকা। কি বললা? এটার দাম 700 টাকা? না না ম্যাডাম, মার্কেটে গেলে হালকা হইব। আপনি ধরেন, ধরে দেখেন কত ভারী, এই দেখেন। আর এটা যদি আপনি মেইলা মারেন তাও ভাঙবো না। এটারে এমনি 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 যাই করেন কিচ্ছু হইব না। আপনি ফালায় চড়ায় কাজ করতে পারবেন। এইটুকু একটা জিনিস তার এত দাম? থাক লাগবে না। আরে আপনি কি কইতেছেন? এইটুকু হইলে কি বল, দেখেন ওজনটা কত। কি ব্যাপার? কি শুরু করলা? বাইরে গেলে যখন কেনাকাটা শুরু করে তো খাও খাও করো, এখানে শুরু করেছো বাসার মধ্যে। আরে বাবা তুই এইখানে? আমি তোরে কত জায়গায় খুঁজছি, এইখানে এসে তোরে পাইছি। বাজার, ও বাজার তুই কেমন আছিস? এসব কি বলছেন আপনি? বাজান মানে কে কার বাজান? আর এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আপনি কি? আমি তো চিনি না। আরে তুই এসব কি কইতাছস? তুই আমারে চিন্তাছস না? আমি তোর মা। তুই এই যে গ্রাম সাইডে শহরে আইলি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার লাইগা, এরপর থেকে তো তুই আমার সাথে আর কোনো যোগাযোগই করিস না। অনেক কষ্ট কইরা তোর বাপের নিয়ে এই শহরে আইছিলাম তোরে খুঁজতে, আর খুঁজতে পাইলাম না। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন গাড়ি আইসা তোর বাপেরে ধাক্কা দিয়া চাকার নিচে ফালাইয়া দিছে। লোকটা সেইখানে ধরপড় কইরা মইরা গেছে। আমার কেউ ছিল না, তোর বাপেরে হসপিটালে নেওয়ার মতো আমার কেউ ছিল না বাজার। তারপর থেকে আর কি করো, এই যে থালাবাটি এদি বিক্রি কইরা 60 বছর ধইরা খাইতেছি পড়তেছি। যাক, ভালো হয়েছে তোরে আমি দেখতে পারছি। আর থামুন তো, এসব কি বলছেন আপনি? এসব কি সিনেমার কাহিনী শুরু করে দিয়েছেন? আপনার ছেলে কোথায় গেছে, কি করছে, মারা গেছে না কি? এখন আমাকে বলছেন আমি আপনার ছেলে? আসলে না, আপনার মতো গরিব মানুষদের না একটা বাজে অভ্যাস আছে। সেটা হচ্ছে কি, ভালো পোশাকদারি বা ভালো একটা বাড়িতে ঢুকলে আপনার ওই ছেলে বানিয়ে ফেলেন, মেয়ে বানিয়ে ফেলেন, কি আত্মীয় সে আত্মীয়, কত কি। আপা, আমার কিন্তু ব্যাপারটা সন্দেহ হচ্ছে। দুলাভাই কিন্তু তার বাবা মার কথা আমাদেরকে কখনো বলিনি। এই তুমি চুপ থাকো তো। এই বড়দের মধ্যে তুমি কেন কথা বলছো? বলিনি মানে কি? হ্যাঁ, তোমার আপা সব কিছু জানে। তোমার আপা জানে যে আমার ফ্যামিলি সব বিদেশে ছিল আর বিদেশে আছে, আমি বাংলাদেশে আমি একাই তো আছি। হ্যাঁ, ও তো আমাকে বলেছে ওর বাবা মা সবাই বিদেশ থাকতো। বিদেশ থেকে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর ও দেশে চলে এসেছে। কিন্তু ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে উনি সত্য কথা বলছে। দেখুন খালা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার হাজবেন্ডের মা বাবা অনেক আগেই মারা গিয়েছে। দেখো মা, জমজ পোলাদের চেহারাও যদি যতই একরকম হোক না কেন, এই যে মা, কেউ না চিনতে পারলে মা ঠিকই চিনতে পারে যে এইটা আমার রতন, এইটা আমার মানি। আর আমি মা হয়ে আমার পোলারে চিনতে পারুম না? ওই আমার ছেলে। না না মা গো, ভুল আমারই হয়েছে, আমি বুঝতে পারি নাই। উনি আমার ছেলে না, ওনার মতো দেখতে হুবহুব আমার ছেলেটা ছিল। শুনুন, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন, ঠিক আছে? আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আর একটা কথা বললে না, আমি আপনাকে ঘাড় ধাক্কা দেখা থেকে বের করে দেবো। আপু, একজন মায়ের কান্না কখনো মিথ্যা হইতে পারে না। আমার মনে হচ্ছে উনি সত্য কথা বলছে। তুমি দুলাভাইকে ভালো করে জিজ্ঞাসা করো। মাগো, আমি তো কইলাম উনি আমার পোলাটা, হুবহুব ওনার মতো দেখতে আমার পোলাটা ছিল। আরে আমার পোলার তো এই ললাট বরাবর একটা জন্ম দাগ ছিল। সূর্য,
এই সেম দাগটা তো তোমার বুকেও আছে তাই না? আরে কি বলছো? মানুষের জন্মদাগ মিল থাকতেই পারে। বের করো, তোমার টি শার্টটা সরাও। টি শার্টটা সরালেই প্রমাণ হয়ে যাবে, বের করো। এই তো, ছি সূর্য, ছি। তার মানে এই মহিলাটা ঠিক কথা বলছিল, উনিই তোমার মা। কি করে পারলে তুমি এত বড় মিথ্যা কথা বলতে বলো তো? নিজের বাবা মাকে ফেলে রেখে এসে তুমি এত বছর এখানে কিভাবে ছিলে? তুমি কিছু মনে করো না, আসলে সত্যি কথা কি জানো, আমি গ্রাম থেকে এসেছি ঢাকায় পড়াশোনা করার জন্য। আমি আমি যখন তোমার সাথে রিলেশনে চলে গেলাম না, তারপর তোমার এই প্রভাব প্রতিপত্তি দেখে আমি সত্যি লোভে পড়ে গিয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমার আসল পরিচয় জানতে পারো যে আমি সাধারণ গ্রামের ছেলে, একটা গরিবের ছেলে, আমি শহরে পড়াশোনা করতেছি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি সেই ভয়ে আসলে আমি সব কিছু গোপন করেছিলাম। আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো সূর্য, আমি তোমাকে ভালোবাসতাম, আর এই বাড়িতে তোমার বাবা মা থাকলে তো কোনো সমস্যা ছিল না। তুমি ছিলে, তোমার সাথে না হয় তোমার বাবা মাও থাকতো, তাতে তো আমার কোনো প্রবলেম হতো না। আমরা দুই ভাই বোন এতিম, আমরা জানি বাবা মা না থাকার কি কষ্ট। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আজ থেকে তুমি এখানে থাকবে, আমাদের সাথে থাকবে, তোমার কোথাও যেতে হবে না। মা প্লিজ। না, আমি বলছি না আমার ছেলে মরে গেছে। এতটা বছর যখন আমি রাস্তায় রাস্তায় এইগুলা বিক্রি করে চলতে পারছি, খাইতে পারছি, বাকি দিনগুলা চলতে পারো। বাবা গো, আমার এটা একটু উঠায় দেন না। আম্মা, আম্মা আপনি যাবেন না, দাঁড়ান। আম্মা দাঁড়ান বলছি।